বাংলাদেশ টেলিভিশন ভবন তো বর্তমান সরকারের মালিকানায় নয়, বর্তমান সরকারের দায়িত্ব এই রাষ্ট্রের সম্পত্তি রক্ষা করা। একটা সরকারের দায়িত্বই হচ্ছে মানুষের জীবন, সম্পদ, সম্মান রক্ষা করা, লাইফ, লিবার্টি, প্রপার্টি, এইগুলোর রক্ষা করার দায়িত্ব সরকার। সরকার সেই দায়িত্ব পালন করতে গিয়ে যেভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজে লাগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, সেটাও আমরা সারা দেশবাসীকে যেমন জানাচ্ছি, বিশ্ববাসীর বিষয়ে জানাচ্ছি। আপনারা দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বিভিন্ন সময় যে ব্রিফিংগুলো হয়, সেখানে বাংলাদেশের একজন বিএনপি একজন বিএনপির একজন সেখানে উপস্থিত থাকে। সে কিভাবে থাকে নিশ্চয়ই কোনো একটা পরিচয় নিয়ে থাকে, কিন্তু সে গিয়ে যে কোনো একটা ঘটনা প্রশ্ন করলে যিনি ব্রিফিং করছেন তিনি প্রশ্নটা শুনে তার একটা জবাব দেন এবং সেটা ফলো করে এখানে মিডিয়া আছে। কিন্তু কাউন্টার প্রশ্ন করা সেটা আর এখানে কেউ করছে না। এই বিষয়গুলো যেন মশিউর বললেন যে ইটালিয়ান অ্যাম্বাসেডর ওনাকে কি বলেছেন, তো এই বিষয়গুলো আমাদের নজর রাখা দরকার। এই যে ইটালিয়ান অ্যাম্বাসেডর বলেছে ভেগ, এই যে ফেক ভেগ, এটাও তো আমাদের কাউন্টার বলা দরকার আছে। আমার মনে হয় যে আমরা এই বিষয়গুলোকে আরো গুরুত্ব দেব। আর একই সাথে আমাদের ছাত্র সমাজ, তারা তো আমাদেরই সন্তান, তাদেরকে বোঝানো দরকার তোমরা আন্দোলন করেছো, আন্দোলন করে যা পেয়েছো 100% বেশি পেয়েছো। তোমরা চেয়েছিলে 95% মেরিট বেসিসে, যদিও এই মেরিট বেসিসের কথাটা কিন্তু ভ্রান্তিপূর্ণ, এটা ভুল। যারা কোটাতে আসে তারাও মেধাতে আসে, তাদের মেধা ছাড়া চাকরি পায় না। তাতে 95% আসবে। আর সাথে যে মুক্তিযোদ্ধাদের যে 5% দেওয়া হয়েছে সন্তান পর্যন্ত, সেখানে কখনই আপনি 1-2% বেশি পাবেন না। কারণ মুক্তিযোদ্ধার যখন 30% ছিল, তখনই পাবলিক সার্ভিস কমিশনের চাকরিতে 7-8% বেশি পাওয়া যায়নি। এখন 5% দিয়েছেন এবং দিয়েছেন সন্তান পর্যন্ত। অতএব সেখানে 1-2% থাকবে, 95 সঙ্গে আরো 3 যোগ করতে পারেন, 98% সাধারণভাবে প্রার্থীরা পাবে, আর বাকি 2%। মহিলাদের কোটার কথা, মহিলার কোটা না রাখার জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে মহিলারা পর্যন্ত বলেছে যে মহিলা কোটা রাখার কথা। অতএব স্বাভাবিকভাবেই মহিলা কোটা রাখা হয়নি। মহিলার সাধারণ প্রতিযোগিতায় আসবে, সেটা আগেও এসেছে, এখনো হয়তো যাবে। কিন্তু আমরা দেখেছি যে কোটা থাকাকালীন যেভাবে গেছে, কোটা যদি না থাকে, বিগত 5 বছরের কোটা ছিল না, তখন সংখ্যাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। কিন্তু তারপরে যেহেতু আন্দোলনরত শিক্ষার্থীরা চেয়েছে, সেটা রাখা হয়নি। কিন্তু শেখ হাসিনা প্রশাসন আমি দেখেছি মহিলাদের ব্যাপারে অতি সচেতনভাবে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই ছাত্রীদের জন্য প্রবৃত্তি, প্রাথমিক পর্যায়ে ছাত্রীদের বিনা পয়সা লেখাপড়া করার সুযোগ নানাভাবে উৎসাহিত করে আজকে যেই পর্যায়ে নিয়ে এসেছেন, আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় অন্তত বলতে পারি প্রতিটি বিভাগে মহিলাদের ছাত্রীদের ফলাফল ছাত্রদের ফলাফলের চেয়ে মেয়েরা এগিয়ে আসছে। অর্থাৎ মেয়েদেরকে এগিয়ে নেওয়ার জন্য যদি কোটা নাও থাকে, আমি আশা করব, কারণ মহিলাদেরকে যদি এগিয়ে না নিতে পারি, দেশকে আধুনিক করা, দেশকে উন্নত করা, এটা সম্ভব হবে। তো সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্তগুলো আছে সেগুলো থাকবেই। উপরন্তু আরও বেশি সুযোগ মেয়েদের অন্তত লেখাপড়ার ক্ষেত্রে দেওয়া যায়। তাদেরকে যদি লেখাপড়ার ক্ষেত্রে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি, স্বাভাবিকভাবেই মেয়েদের কিন্তু আপনার মেধা কোনো অংশ কম না।